নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সুজির ভাজা মিষ্টি তৈরি করে দেখাবো। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। একবার যদি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু বারবার বানাতে মন চাইবে। তাহলে চলুন আজকে আমরা রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা যখন সম্পূর্ণ এরকম গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুজি নিয়ে নেবেন। সুজিটা দেওয়ার পর ভালো করে ঘিয়ের সাথে এটা মিশিয়ে নিতে হবে আর একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে এটা ঝুরঝুরে মতো হয়ে যায়। খুব বেশি ভাজার দরকার নেই, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত সুজিটাকে একটু ভেজে নিতে হবে। সুজিটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি আরও একটু ভালো করে এটা ভেজে নেব। ময়দাটা দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই, শুধু এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই আপনারা এটা লো ফ্লেমে ভেজে নেবেন। 1 থেকে 1.5 মিনিট মতো ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে, একদম রেডি আর ঝুরঝুরেও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখতেই পেলেন। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি এখানে 2 বাটি জল ব্যবহার করছি। অবশ্যই আপনারা যে পরিমাণ সুজি নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল কিন্তু এতে ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর এবার একটু ভালো করে আমি একসাথে সবগুলোকে মিশিয়ে নেব আর ভালো করে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে যাতে এটা তলা থেকে ধরে না যায়। তাই ভালো করে নেড়ে নেড়ে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে আর একদম একটা সফট ডো মতো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এবার একটু ভালো করে আমি মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার ফলে এটা কিন্তু কড়াই থেকে একদমই ছেড়ে যাবে আর সুন্দর ভালো গন্ধ বেরোবে। তাই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। এবারে একটু ভালো করে আমি একসাথে এটা মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আপনারাও ভালো করে একটু মিশিয়ে নেবেন। আমার কিন্তু সুজির ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। আমি একবার আপনাদের চেক করে দিচ্ছি। যখন এরকম হাতের মুঠোয় নিয়ে এইভাবে একটু গোল করে দেখবেন কোথাও লেগে যাচ্ছে না, একদম পারফেক্টলি শেপ হয়েছে। তার মানে এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েছে। এবারে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। যে প্লেটের মধ্যে নামাবো সেই প্লেটে আমি একটু হালকা করে ঘি মাখিয়ে নিচ্ছি। এতে এর মধ্যে ব্যাটারটা লেগে যাবে না, ডোটা এর মধ্যে লেগে যাবে না। তাই একটু হালকা করে এইভাবে ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এরকম হালকা করে ঘি বা সাদা তেল লাগিয়ে নিতে পারেন। প্লেটের মধ্যে এবার আমি ডোটা নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে আর আস্তে ধীরে কিন্তু এটা প্লেটের মধ্যে নামাবেন, কারণ ডোটা কিন্তু এখনও প্রায় ভালোই গরম আছে। তাই খুব আস্তে ধীরে এটাকে নামিয়ে রাখবেন। এবারে আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু এইভাবে মিলিয়ে রাখছি। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তবে এটা ভালো করে আমি সফট করে মেখে নেব। এবার আমি চিনির সিরাটা বানাবো। তার জন্য আমি এখানে 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। চিনি আর জলটাকে এবার ভালো করে আমি গরম করে নিচ্ছি, ভালো করে জাল দিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। 2টো ছোটো এলাচকে এইভাবে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার চিনিটা কিন্তু একদম গলে গেছে আর এটাকে আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। সুজির মিশ্রণটা কিন্তু আমার অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে একটা সফট ডো আমি বানিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু একটা সফট ডো বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। একদম পারফেক্টলি কিন্তু এটা আমার মাখা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এইরকম সফট করেই কিন্তু আপনারা ডোটা মেখে নেবেন। এবার আমি বেলে নেব। তার জন্য প্রথমে আমি একটু ঘি নিয়ে ভালো করে চাকিটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে এটা আটকে না যায়। চাকি আর বেলুনে ভালো করে এইভাবে একটু ঘি লাগিয়ে নেবেন, এতে কিন্তু আটকে যাবে না। এবারে আমি সুজির যে ডোটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে আমি বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারাও ভালো করে বেলে নেবেন, একদম গোল করে বেলে নেবেন। যদি দেখছেন সাইডের দিকে ফেটে যায় তাতেও কোনো অসুবিধা নেই, এইভাবে বেলে নেবেন। ওটা আমরা পরে কেটে বাদ দিয়ে দেব। আমার বেলাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখুন এরকমভাবেই কিন্তু আপনারা বেলে নেবেন। এবারে যে ছুরিটার সাহায্যে আমি এটা কাটবো তার মধ্যেও একটু অল্প করে ঘি লাগিয়ে দিলাম। এইভাবেও কিন্তু আপনারা এর মধ্যে ঘি লাগিয়ে দেবেন, এতে কিন্তু এটা আটকে যাবে না। এবার এইভাবে সমান করে আমি কেটে নিচ্ছি।
এইভাবে আপনারা আপনাদের পছন্দের শেপ করে কেটে নিতে পারেন। আমি এরকম বরফি শেপ করে কাটছি, আপনারা কিন্তু চাইলে গোল বা চৌকো যে কোনো ধরনের শেপ করেই কেটে নিতে পারেন। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি, তারপরে এইভাবে ঘুরিয়ে এটাকে এইভাবে কেটে নেবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো রকম শেপ করে কাটতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবকটা বরফি কাটা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা চাইলে বরফি কেটে নিতে পারেন। এবারে আমি এটাকে তুলে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কীরকম মোটা হয়েছে। এইভাবেই কিন্তু মোটা রেখে আপনারা করে নেবেন। এই যে এটা আরেকটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবকটা করা হয়ে গেছে, আর এটার থিকনেসটা আপনারা দেখতে পেলেন। এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। অবশ্যই কিন্তু এটা হাই ফ্লেমেই ভাজবেন, আর দেওয়ার পরেই কিন্তু উল্টাবেন না। একটু দেওয়ার পর একটু ওয়েট করবেন, আর একবারে অনেকটাই দিতে যাবেন না। এতে কিন্তু এটা যেহেতু এগুলো নরম, তাই জন্য ভেঙে যেতে পারে। এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে। ভালো করে উল্টে পাল্টে এটা আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো এগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজার পর এগুলো এরকম বোর দিকে ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি তেল ছাকিয়ে তুলে নিচ্ছি। তেল থেকে তুলেই কিন্তু আমি এটা এর মধ্যে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন এটা রসের মধ্যে দেবেন, তখন রসটা কিন্তু খুব যেন ঠান্ডা না হয়ে যায়, মোটামুটি গরম থাকে। রসের মধ্যে দিয়েই এটাকে আমি 5 মিনিট মতো রেখে তারপরে কিন্তু এটা তুলে নেব। আর এইভাবেই গরম গরম আমি সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু গরম গরম সার্ভ করে দিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। এইভাবে যেভাবে আমি আপনাদের দেখালাম, এইভাবে যদি আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখেন, তাহলে কিন্তু বারবার এইভাবে তৈরি করতে ইচ্ছা হবে, বারবার খেতেও ইচ্ছা করবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে এটা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এই রকম নতুন ধরনের ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।